এর মধ্যে বক্তব্য সমাপ্তি করে দিব ভাই। তার আগে আমি আপনাদের কাছে নিবেদন করে বলবো ভাই, আপনারা গীবত সম্বন্ধে আর একটু দয়া করে প্লিজ আপনি আমার কাছে একটু ওয়াকিয়া শুনে নিন ভাই। মহান রব্বুল আলামিন তবে আপনাকে হেদায়েত দিবে ভাই, কারণ আমরা হচ্ছে হেদায়েতের জরিয়া। আমাদের কাছ থেকে আপনারা হেদায়েত পাবেন। সকলের কাছে আমার নিবেদন, আপনারা বড় মনোযোগ দিয়ে শুনবেন ভাই। একজন বিখ্যাত আল্লাহর ওলির নাম হলো হুজুর নাসিরউদ্দিন চিরাগ রহমাতুল্লাহ আলাইহি বাবাজি। তিনি অনেক বড় একটা আল্লাহর ওলি ছিলেন প্রিয়। তিনি একটা মসজিদে ইমামতি করতেন ভাই। ইমামতি করতে করতে হঠাৎ করে তিনি বাইরের দিকে ঘোরাফেরি করার জন্য আসলেন। হঠাৎ করে তিনার দৃষ্টি একটা ফকির ব্যক্তির দিকে পড়ল। হযরত নাসিরউদ্দিন চিরাগ রহমাতুল্লাহ আলাইহি তিনি ফকির ব্যক্তিকে যেমন দেখলেন, ফকির ব্যক্তির ব্যাপারে নেগেটিভ ভাবনা চিন্তা করতে লাগলেন। মহান রব্বুল আলামিনকে বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, ফকির ব্যক্তি যদি ভিক্ষা না করে খায় আল্লাহ, ফকির ব্যক্তি যদি হাত দ্বারা টাকা ইনকাম করে খায় মাবুদ, তাহলে তোমার অনেক প্রিয় বান্দা হয়ে যেতে পারে, তোমার অনেক উত্তম বান্দা হয়ে যেতে পারে আল্লাহ। হযরত নাসিরউদ্দিন চিরাগ রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি এই রকম নেগেটিভ সোচ রেখে রাত্রি বেলায় তিনি যখন ঘুমিয়ে পড়লেন ভাই, স্বপ্নের মধ্যে তিনি দুইজন ফেরেশতাকে দেখতে পেলেন। দুইজন ফেরেশতা তিনার স্বপ্নের মধ্যে আসলেন। দুইজন ফেরেশতা তিনার স্বপ্নের মধ্যে আসার পরে বাবাজি সেই মসজিদের কাছে নিয়ে গেলেন। মসজিদের কাছে নিয়ে যাওয়ার পরে হযরত নাসিরউদ্দিন চিরাগ রহমাতুল্লাহ আলাইহি সেই ফকির ব্যক্তির দিকে ইশারা করে বলতে লাগলেন, হুজুর, ফকির ব্যক্তি ওইখানে দাঁড়িয়ে আছে হুজুর, ফকির ব্যক্তির এখন আপনি মাংস খান। হযরত নাসিরউদ্দিন চিরাগ রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, গো ফেরেশতা, মহান রব্বুল আলামিন মানুষের এবং ঘোড়ার গোশতকে হারাম করে দিয়েছেন নাপাকের জন্য না শরাফতের জন্য? ও গো দুইজন ফেরেশতা, আমি যদি এখন এই ফকির ব্যক্তির মাংস খাই তাহলে আমি আমার মহান রব্বুল আলামিনের হুকুমকে অমান্য করলাম। ও গো ফেরেশতা, না না না, আমি কেমন করে এখন এই ফকির ব্যক্তির মাংস খেতে পারি বলো? দুইজন ফেরেশতা যেমন এই রকম কথা শুনলেন, সঙ্গে সঙ্গে হুজুরকে বলতে লাগলেন, হুজুর, গতকালকে আপনি এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যু মানুষের পচা মাংস খেয়েছেন হুজুর। মৃত্যু মানুষের পচা মাংস খাওয়ার সময় আপনি কেন এত চিন্তা ভাবনা করেননি বলেন? আর আপনি এখন জীবিত মানুষের মাংস খেতে কেন এত চিন্তা ভাবনা করছেন? কোন মানুষ যদি গীবত করে তাহলে সেই পেটের ভিতরে মৃত্যু মানুষের পচা মাংস ঢুকে যায়। বলুন আল্লাহু আকবার। কোরআনের আয়াত থেকেও প্রমাণিত আছে। ও বিরাদানি মিল্লাতে ইসলামিয়া যুবক ভাইরা গো, হযরত নাসিরউদ্দিন চিরাগ রহমাতুল্লাহ আলাইহি দুইজন ফেরেশতারা বলতে লাগলেন, ওগো আল্লাহর প্রিয় মাহবুব বান্দা নাসিরউদ্দিন চিরাগ, আপনি এই ফকির ব্যক্তির মাংস খেতে কেন এখন চিন্তা ভাবনা করছেন বলেন? নাসিরউদ্দিন মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ, আমাদের গ্রামে গতকালকে কোনো মানুষের ইন্তেকাল হয়নি, কিংবা আমি কোনো কবরস্থানে যাইনি মৃত্যু মানুষের মাংস খেতে, তবে আমার পেটের ভিতরে মৃত্যু মানুষের মাংস কেমন করে আসলো? তবে আমার পেটের ভিতরে মৃত্যু মানুষের মাংস কেমন করে আসলো? হযরত নাসিরউদ্দিন চিরাগ রহমাতুল্লাহ আলাইহি দুইজন ফেরেশতাকে বলতে লাগলেন, গো ফেরেশতা, আমার মনে আসে না যে আমি মৃত্যু মানুষের মাংস খেয়েছি, তোমরা আমাকে বলে দাও, বলে দাও। দুইজন ফেরেশতা বলতে লাগলেন, হুজুর, গতকালকে আপনি এই মসজিদের কাছে দাঁড়িয়েছিলেন হুজুর, গতকালকে এই ফকির ব্যক্তি মসজিদ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন হুজুর। ফকির ব্যক্তিকে দেখার পরে আপনি ফকির ব্যক্তির ব্যাপারে নেগেটিভ ভাবনা চিন্তা করতেছিলেন। এই নেগেটিভ ভাবনা চিন্তা করা মানে হচ্ছে এক ধরনের একটি গীবত করা হুজুর। আপনি ফকির ব্যক্তির ব্যাপারে নেগেটিভ ভাবনা চিন্তা করেছেন মানে গীবত করেছেন। আর আপনি তো জানেন হুজুর যে কোন মানুষ যদি অন্য মানুষের ব্যাপারে গীবত করে তাহলে সেই ব্যক্তির পেটের ভিতরে মৃত্যু মানুষের মাংস ঢুকে যায়। হযরত নাসিরউদ্দিন চিরাগ যখন ঘুম থেকে উঠলেন ভাই, ফকির ব্যক্তিকে অনেক তিনি খোঁজাখুঁজি করতে আরম্ভ করে দিলেন, কারণ ফকির ব্যক্তির ব্যাপারে তিনি গীবত করেছিলেন। ফকির ব্যক্তি যতক্ষণ পর্যন্ত হযরত নাসিরউদ্দিনকে মাফ না করবে
মহান রব্বুল আলামিনের কাছে ততক্ষণ পর্যন্ত মাপ পাবে না। তাই তিনি বাবাজি ফকিরের খোঁজে বের হয়ে গেলেন। একদিন হয়ে গেল ফকিরকে কোথাও পেলেন না, 2 দিন হয়ে গেল ফকির ব্যক্তিকে কোথাও পেলেন না, 1 সপ্তাহ হয়ে গেল ফকির ব্যক্তিকে কোথাও পেলেন না প্রিয়, 2 সপ্তাহ হয়ে গেল ফকির ব্যক্তিকে তিনি কোথাও পেলেন না গো, 3 সপ্তাহ হয়ে গেল ফকির ব্যক্তিকে কোথাও পেলেন না, 4 সপ্তাহ পরে মহান রব্বুল আলামিনের কাছে কান্না করে করে বলতে লাগলেন, ওগো আল্লাহ, আজকের পর থেকে আমি আর কোনোদিন গীবত করব না আল্লাহ, তুমি আমাকে ফকির ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করিয়ে দাও মাবুদ, ফকির ব্যক্তির কাছে আমি মাপ চেয়ে নেব আল্লাহ, আজকের পর থেকে আর কোনোদিন গীবত করব না মাবুদ। এইরকম কথা বলতে বলতে বাবাজি হযরতে নাসিরউদ্দিন চিরাগ রাহমাতুল্লাহ আলাইহির চোখ থেকে টস টস করে পানি পড়তে লাগলো, যেমন তিনার চোখ থেকে টস টস করে পানি পড়তে লাগলো। মহান রব্বুল আলামিন তিনার দোয়াকে কবুল করে নিল, বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই হযরতে নাসিরউদ্দিন চিরাগ রাহমাতুল্লাহ আলাইহি তিনি 1 মাস পরে বাড়ি থেকে বের হলেন। বাড়ি থেকে যিনি বের হলেন হযরতে নাসিরউদ্দিন চিরাগ রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফকির ব্যক্তিকে দেখতে পেলেন। ভাই ফকির ব্যক্তি আগে আগে হেঁটে যাচ্ছিলেন, হযরতে নাসিরউদ্দিন চিরাগ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি পিছে পিছে হেঁটে যাচ্ছিলেন। নাসিরউদ্দিন চিরাগ ফকির ব্যক্তিকে সালাম করলেন। ফকির ব্যক্তি কত বড় আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন আপনি দেখুন ভাই, ফকির ব্যক্তি হযরতে নাসিরউদ্দিনকে কোনোদিন দেখেননি কিংবা তিনার নামও কোনোদিন জানেননি ভাই। তিনি পিছন দিক থেকে হযরতে নাসিরউদ্দিন চিরাগকে বলতে লাগলেন, গো নাসিরউদ্দিন চিরাগ, গীবত করা হচ্ছে কাফের মুশরিকদের নিয়ম, গীবত করা হচ্ছে ইহুদি নাসারাদের পরিচয়, গো নাসিরউদ্দিন চিরাগ তুমি আমার ব্যাপারে কেন গীবত করেছো বলো, তুমি একদম আমার ব্যাপারে গীবত করে ঠিক করনি। নাসিরউদ্দিন চিরাগ অনেক আশ্চর্য হয়ে গেলেন, হায় আল্লাহ, আমি ফকির ব্যক্তির ব্যাপারে গীবত করেছি, ফকির ব্যক্তি আমার নাম জানে না কিংবা আমাকে কোনোদিন দেখেনি, তো আমার দিলের খবর এবং আমার নাম কেমন করে জানলো? তিনি বুঝে গেলেন নিশ্চয়ই ফকির ব্যক্তি কোনো আল্লাহওয়ালা ব্যক্তি হতে পারে। ফকির ব্যক্তির হাত দুখানা বলতে ধরে বলতে লাগলেন, হুজুর আজকের পর থেকে আর কোনোদিন গীবত করব না, আপনি আমাকে ক্ষমা করে দেন। ফকির ব্যক্তি বলতে লাগলেন, ওগো নাসিরউদ্দিন চিরাগ, আমি তোমাকে maaf করে দেব একটা শর্তে, তুমি আজকের পর থেকে যদি আর কোনোদিন গীবত না করো তাহলে আমি তোমাকে maaf করে দেব। হযরতে নাসিরউদ্দিন চিরাগ বলতে লাগলেন, হুজুর আমি আপনার সঙ্গে প্রমিস করছি, আমি আপনার সঙ্গে ওয়াদা করছি হুজুর, আমি আজকের পর থেকে আর কোনোদিন গীবত করব না। হযরতে নাসিরউদ্দিন চিরাগ রাহমাতুল্লাহ আলাইহি এরকম কথা বলার পরে বাবাজি ফকির ব্যক্তি 1 সেকেন্ডের মধ্যে সেই খান থেকে গায়েব হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ, দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা।